বোন প্যাটার্ন, মানে এইরকম, তাই তো? তাহলে যখন পারকাশন করবি বা ভোকাল রেজোন্যান্স দেখবি তখন সেম এরকম থাকবে, তারপরে এরকম হয়ে যাবে। আর একটা সাইডের সঙ্গে অপোজিট সাইড কম্পেয়ার করতে হবে সবসময়, ঠিক আছে? ঠিকঠাক আর দেখাচ্ছিস কিনা সেটা দেখবে। তাহলে দিস ইজ ইউর ফার্স্ট পজিশন। সেকেন্ড হচ্ছে তোর এই হাত দুটো দিস উইল রেস্ট অন দ্য চেস্ট ওয়াল, ঠিক আছে? এইরকম করলে হবে না, ঠিক আছে? হ্যান্ড উইল রেস্ট অন দ্য চেস্ট ওয়াল। তোর ফিঙ্গার একটু স্কিন নিয়ে একদম কাছাকাছি অ্যাপ্রোচ করতে হবে এরকম করে, আর না হলে তোর হাত এভাবে আসবে। তো শ্বাস মতো জোরে কি হচ্ছে দেখ, আমার আঙুল দুটো বাইরের দিকে যাচ্ছে, হ্যাঁ কম আছে। তো সেটা কোনো কারণে কাঁপিয়ে আসলে কাঁপিয়ে না, ঠিক আছে? তাহলে এই মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, মানে এই মুভমেন্ট হবে। তাহলে ফিঙ্গারের মাঝে ডিস্টেন্সটা তোকে দেখতে হবে, কমছে বা বাড়ছে না, একটা সাইড বাড়ছে একটা সাইড মুভমেন্ট হচ্ছে না। আর নিচে হচ্ছে, নিচেরটা আবার এইরকম হবে, এখানে ফিঙ্গার অ্যাপোজিশনের কোনো ব্যাপার নেই, এখানে সংস্কৃতে হাত এইরকম থাকবে, এই মুভমেন্টটা এইরকম হবে, তাই তো? আর তোর একটা হাত উঠছে এইভাবে, একটা হাত কম হচ্ছে, তিনটে এরিয়া, তিনটে টাইপ অফ মুভমেন্ট। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট বলে না এগুলো রিপসের, সেই জন্য রিপসের মুভমেন্ট সব জায়গায় সেম হয় না। তাহলে দিস আর দ্য থ্রি মুভমেন্টস ইন অ্যান্টেরিয়র সাইড। তারপর হচ্ছে তোর অ্যাক্সিলারি, অ্যাক্সিলারির জন্য বিশেষ কিছু নেই, হাত দুটো খালি এভাবে রাখতে হবে, একবার উপরে রাখবি আর একবার নিচে রাখবি, ঠিক আছে? এটাও শুধু ল্যাটারাল মুভমেন্ট হবে, তো হাত দুটো খালি এভাবে মুভ করবে, ডিরেকশন কোনো হবে না। মাসল যেটা আছে তার সামনে আছে, এই ক্লাভিকুলার পিছনে, দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য লাং। অ্যাপেক্স অফ দ্য লাং কে দেখতে হবে না, এত বলা এইটা হচ্ছে মাসেল, ট্রাপিজিয়াস মাসেল, আর এটা হচ্ছে ক্ল্যাভিকল। তাহলে এর মাঝে যে এরিয়া আছে দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য লাং। তাহলে এর মুভমেন্ট দেখতে হবে আমাদেরকে, তাই তো? তাহলে এর মুভমেন্ট দেখার জন্য হাত এর উপর রাখতে হবে, ফিঙ্গার এইরকম প্যারালাল থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে, এই হাত এভাবে এখানে রাখতে হবে, এই প্যারালাল এভাবে রাখতে হবে, শুধু ট্রাপিজিয়াসের উপর রাখলে হবে না, হ্যাঁ? অ্যাপেক্স অফ দ্য লাংসে তোর হ্যান্ড ফিঙ্গার থাকবে আর এরকম থাকবে, প্যারালাল থাম থাকবে, হ্যাঁ, এরকম উপরে। তাতে কি হবে, একটা দিক কম বেশি এরকম মুভমেন্ট হবে, যদি কোনো দিকে কম বেশি হয়, উপর নিচে, ঠিক আছে? আর পজিশন কি হবে, পাটা আছে, এইরকম, হ্যাঁ, না না দুটো হাতে এরকম পাতা ওদের বই আছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পজিশন, হ্যাঁ, পাটা আরেকটু কাটবে, কারণ এটা করলে তোর দুটো স্ক্যাপুলার মাঝে স্পেস বাড়বে, নাহলে তুই মুভমেন্ট হাত বসাতে পারবি না, ঠিক আছে? তারপর হচ্ছে স্ক্যাপুলার, স্ক্যাপুলার উপরে দুটো হাত এইরকম রাখতে হবে, ঠিক আছে? এইটা দিয়ে তোর মুভমেন্ট দেখতে হবে, রেস্পিরেশন, ইউ উইল হ্যাভ টু ওয়েট। তোর হাত এইরকম উঠবে বা বসবে, দিস উইল বি দ্য মুভমেন্ট। তারপরে হচ্ছে দিস উইল বি দ্য মুভমেন্ট, এইরকম। আর তারপর হচ্ছে এইরকম, ঠিক আছে? তাহলে তিনটে হাত হচ্ছে, একটা এই, তারপরে এই, তারপরে এই, আর তারপরে হচ্ছে এই। তো সবাই মাথা নাড়াচ্ছি, তো পরের দিন যদি না দেখাতে পেরেছি সব পরের ক্লাসে, আরে তো ক্লাসে এইগুলো করতে করতে শিখে যেতে হবে। এটা এক্সামিনিং করতে 5 মিনিট লাগে, যদি রিভাইজ করতে চাস সবাই মিলে 5 জন করে 6 জন করে গ্রুপে এসে যদি রেসপিরেটরি সিস্টেমটা কি বলেছিল স্যার একদম মনে করতে গেলে 5 মিনিট লাগবে, এসে করতে হবে। এটা 3 3 3 যটা স্পেস আছে, সেকেন্ড স্পেসের নিচে থেকে শুরু করবি, 3 3 3 3 3 3 3 3 3। রিপস যেরকম ডিরেকশন যাবে, প্রথমে রিপসগুলো এরকম থাকে, তারপর আস্তে আস্তে এইরকম নিচের দিকে নামতে লাগে, তাই তো? এই স্পেসগুলো কিন্তু এইরকম আছে, মানে এরকম এসে এইরকম, ঠিক আছে? মানে এইরকম। তাহলে ডিরেকশন প্রথমে যেটা এরকম থাকবে, তারপরে এরকম থাকবে, তারপরে এরকম হয়ে যাবে, তারপরে এরকম হয়ে যাবে, ঠিক আছে? সেম হচ্ছে।